জাতীয় বেঈমানের খাতায় নাম লিখিয়েছো। অর্থাৎ তুমি সৃষ্টিকর্তার সাথে বেঈমানি করেছো, তুমি তোমার পিতামাতার রক্তের সাথে বেঈমানি করেছো, তোমার বাবাকে অস্বীকার করেছো, যে বাবাকে অস্বীকার করেছে জারো। ও মাসিমা, মাসিমা, ও মাসিমা, কি হয়েছে? সূর্য আমাকে ফোন করেছিল, সে অন্য ধর্মে চলে আছে, এ বাড়িটা ফিরবে না। কি বলছিস রে? তো বাবা, বাবা মাকে কেনই বা এত কষ্ট দিয়ে আজ সনাতনী হিন্দু কিছু যুবকরা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, সেই রহস্যের উন্মোচন আজকের এই ভিডিওতে হতে চলেছে। তাই অল হিন্দু পিপল আর রিকোয়েস্টেড টু ওয়াচ দিস ভিডিও। সমস্ত হিন্দুদের এই ভিডিওটা দেখার অনুরোধ করছি। ও কাকাবু, ও কাকাবু, তোমার ছেলে আমাদের ধর্মের কলঙ্ক। ওকে কোনোভাবেই আমাদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না। ও ঢুকলে আমাদের গ্রামের আরো ছেলে বিপদে যাবে। তোমার ছেলের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি কোনো সম্পর্ক রাখো তাহলে তোমাদের গ্রাম ছাড়া করব। দেখুন, যদি কোনো পুরুষ সন্তান সে মুসলমান ঘরে জন্ম নেয়, সে তো ইসলাম ধর্মকে পালন করবে, এটা স্বাভাবিক। সে তো কোরআনকে মান্যতা দিয়ে চলবে, এটা স্বাভাবিক। কারণ সে শিশুকাল থেকেই সেই ধর্মের কালচারেই বড় হয়েছে। কিন্তু যদি কোনো পুরুষ সন্তান সনাতন হিন্দু ঘরে জন্ম নিয়ে সে সনাতন কালচারে মানুষ হয়ে পরবর্তী সময়ে সে বড় হয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, ভয় করে কি লাভ, মুসলমান হয়েছে। আমি রেজাউল করিম 15 বছর হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তখন তো একটা প্রশ্ন থেকেই যায়, তার সমস্যাটা কি? সেটাই জানার জন্য যখন আমি গভীরভাবে রিসার্চ করি, তখন রিসার্চ করতে করতে বুঝতে পারলাম যে ইসলাম ধর্ম পালন করার মূল যে ভিত্তি, সেটা হলো জান্নাতবাসী হওয়া। হ্যালো, হ্যালো সুরাজদা, হ্যালো সুরাজদা, হ্যাঁ তোমার মায়ের শরীর খারাপ, খুব হসপিটালে ভর্তি হয়ে আছে, তুমি এখনই বাড়িতে চলে আসো। দেখো সুরজিৎ, আমি মা বাবার জন্য পরকালের সুখ থেকে বঞ্চিত হতে চাই না। যদি মা বাবা আমার মতো ধর্ম পরিবর্তন করে তাহলে আমাকে ফোন করবে, আমি নিয়ে চলে আসবো। না হলে আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না। রাখছি। হ্যালো, হ্যালো, যা। কোরআন মতে ইসলাম ধর্ম ছাড়া অমুসলিমরা কোনোভাবেই, সে যতই ভালো কর্ম করুক না কেন, সে কখনো জান্নাতে যেতে পারবে না। তাদের স্থান হলো জাহান্নাম, অর্থাৎ তাদের মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। এটাই হলো কোরআনের মত। তাহলে কি এই জাহান্নামের ভয়ে আর জান্নাতবাসী হওয়ার লোভেই কিছু হিন্দু যুবক বর্তমানে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করছেন? মা, বাবু, বাবু তুই আসিস? বাবু, বাবু, ও বাবু। জান্নাতে এমন কি সুখ সুবিধা আছে যার জন্য কিছু হিন্দু যুবক তার পরিবারকে কষ্ট দিয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে? হাদিস কোরআনের কথা বলছি, এতে আপনি একটা হাদিসের উপর যদি আমল করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো জান্নাত দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন এবার ইসলাম ধর্মগুরুদের মাধ্যমে আমরা জান্নাত সম্বন্ধে জানার সৌভাগ্য লাভ করি। আগে প্রথমেই জানি যে জান্নাতবাসীরা যে জান্নাতে ঢুকবে তার গেটটা কেমন হবে। বিশাল জান্নাতের প্রধান ফটক, এই ফটক দিয়ে সব জান্নাতীরা, কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে। এবার জানবো যে জান্নাতে ঢুকে কোথায় বিশ্রাম করব, সেই জায়গাটা কেমন হবে। বিশাল বড় বড় সিংহাসন, বিশাল বিশাল সোফা সেটের সারি, বিশাল বড় বড় কার্পেট, বালিশের সারি, পানপাত্রগুলো সাজানো আছে। জান্নাতীরা সব একসাথে যে যার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে। জান্নাতের সিংহাসন গুলার মধ্যে বসে বসে, সোফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে। ডান দিকে তাকায় দেখবে পাখির কিচিরমিচির, বাম দিকে তাকায় দেখে বিশাল তাজমহল, রাজমহল আছে না নাই?
বড় বড় প্যালেস, রাজপ্রাসাদ, সিংহাসন, বাংলো বাড়ি, বাগান বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ি। আল্লাহ আকবার। এবার জানবো সেখানে খাদ্যের কি ব্যবস্থা আছে। সর্বপ্রথম জান্নাতীদেরকে কি খাওয়ানো হবে জানেন? মাছের ভুনা কলিজা। যে ভুনা কলিজার কথা শুনে অনেকে জিহ্বায় পানি চলে আসছে। খাইতে খাইতে শেষ। ফেরেশতারা বলবে এত খাইয়েন না, সামনে আরো আছে। ভুনা কলিজা দেওয়ার পরে জান্নাতীদের সামনে ট্রেতে করে ফেরেশতারা পাখির ভুনা গোশত নিয়ে আসবে। পাখির ভুনা গোশত খান, খেতে থাকবে। ফিশ আইটেম 5-6 ধরনের, মিট আইটেম 5-6 ধরনের, স্যুপ আইটেম 5-6 ধরনের, ডেজার্ট আইটেম, কাস্টার্ড থাকবে, ফালুদা থাকবে, পায়েস থাকবে, সব থাকবে। এটারে বলে বাফেট ডিনার। জান্নাতীরা জান্নাতে নৈশভোজে বাফেট ডিনার খাবে। সুবহানাল্লাহ পড়ে। কলা দিবে। তো কলা দিছেন কেন? কলা তো দুনিয়ায় খেয়েছি। আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার মতো না, এই কমলা দুনিয়ার কমলার মতো না। দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয়, দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয়, বিচি ফেলে দিতে হয়, পাতা ফেলে দিতে হয়। জান্নাতের ছোলা ফালা লাগবে না, ছোলা খাও, ছোলা আরো মজা। আল্লাহু আকবার। 24 আওয়ার সার্ভিস। এমন কোন সময় নাই যেই সময় খাওয়া পাওয়া যাবে না। যখনই বলবে তখনই খাবার দিবে কে? এবার জানবো সেখানে পানীয় জিনিসের কি ব্যবস্থা আছে। বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, যত মনে চায় পান করো। সুবহানাল্লাহ। প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে। বিশ্রাম, খাওয়া দাওয়া সবই তো হলো, এবার যে পোশাক পরবো সেই পোশাকটা কেমন হবে জান্নাতের, চলুন জেনে নিই। সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে, যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। পোশাক তো হলো, কিন্তু আমাদের পৃথিবীতে পোশাক কেনার জন্য আমরা শপিং মলে যাই, কিন্তু সেই রকম ব্যবস্থা কি জান্নাতে আছে? চলুন সেই বিষয়ে জানি। জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে। প্রতি শুক্রবারে ডানে বায়ে সামনে পেছনে সব জায়গা থেকে বন বন করে মৌমাছির মতো জান্নাতীরা ওই শপিং মলে শপিং করতে আসবে। ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে, ইচ্ছে মতো শপিং করবে, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার জানবো যে জান্নাতবাসীরা যে ঘরগুলো পাবে সেই ঘরগুলো কি দিয়ে তৈরি করা হবে এবং তার আয়তন কেমন হবে। যার বিল্ডিং সোনা আর রূপার ইট দ্বারা, যার বিল্ডিং গুলো 100 তালা, হাফেজ পাবে 6666 তালা। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, এতটুকু। শুনলেন তো, সোনা এবং রূপোর ইট দিয়ে এক একটা বিল্ডিং তৈরি হবে এবং সেই বিল্ডিংয়ের এক একটা ঘরের উচ্চতা জমি থেকে আকাশ পর্যন্ত। ঠিক এই রকম উচ্চতা এক একটি ঘর হবে। এই রকম উচ্চতার 100 তালা বিল্ডিং পাবে সাধারণ মুমিনেরা, কিন্তু মৌলবী বা হাফেজদের জন্য আলাদা ব্যবস্থা আছে। হাফেজ পাবে 6666 তালা। অনেক তালা বড় বড় বিল্ডিং তো পাওয়া গেল, কিন্তু সেই বিল্ডিংগুলোতে উঠবো কিভাবে? আর সেই ঘরগুলোতে থাকবে বা কারা? সিঁড়ি বাবো কি কইরা? সিঁড়ি বাইতে হবে না যুবক, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, ওই লিফট তো মন দিয়া চলবে। যত তালায় যাইতে চাবে অত তালায় পৌঁছা যাবে। মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের তালারটা কি করে, না বোঝেন নাই, তো মিলানের জন্য বলতেছি, মিলানের জন্য। প্রত্যেক তালায় তালায় রাখা থাকবে। আর সবাই পার ওয়াক্ত মেসেজ, কেউ সকালে দিবে, কেউ দুপুরে দিবে, আসিস না কেন। বাহ বাবা, প্রতিটি ঘরে সুন্দরী নারীর ব্যবস্থা থাকবে, তাদের সাথে আপনি যখন তখন সহবাস করতে পারবেন। আচ্ছা, এবার জানবো তাদের সাথে সহবাস করলে জান্নাতবাসীরা কতক্ষণ ধরে সহবাস করতে পারবেন। আল্লাহ বলবেন বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবেন না না না, 5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। এবার বুঝলেন তো কেন কিছু হিন্দু যুবক তার পরিবারকে নির্মম যন্ত্রণা দিয়ে
তারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এক একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। আরে এত অতিরিক্ত যৌন সুখ কেউ কি মিস করতে চায়? আমার মনে হয় এই ভিডিও দেখার পর হয়তো অনেক হিন্দু যুবক আবার নতুন করে ধর্মান্তরিত হয়ে যাবে। ভাবা যায় শুধুমাত্র মৃত্যুর পর অতিরিক্ত যৌন সুখ পাওয়ার জন্য, সুন্দরী নারী ভোগ করার জন্য তার পরিবারের আপন মানুষদের এত নরক যন্ত্রণা দিয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এই বড়রা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। 52,000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে না, প্রশ্নই আসে না। 52,000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো এসে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু একবার ভেবে দেখুন তো, আদৌ কি মৃত্যুর পর ওই সকল সুখ ভোগ করতে পারবে? আরে ভাই, ওটা ইসলাম ধর্মের বিশ্বাস। ইসলাম ধর্মগ্রন্থ সেই বিশ্বাসটাই ইসলাম ধর্মের মানুষকে শিখিয়েছে। তাই তাদের বিশ্বাস তাদেরকে নিয়েই থাকতে দিন না। তাদের বিশ্বাস আপনি কেন করছেন? আপনি তো সনাতনী। সনাতন ধর্ম কি সেই শিক্ষা দেয়? বেদ কখনো ওই অলৌকিক কল্পনাময় জগতের লোভ দেখায় না। বেদ বাস্তব কথা বলেন। বেদ বলছে যে স্বর্গ নরক বলে কোনো আলাদা অলৌকিক জগৎ নেই। মিথ্যা স্বর্গে যাওয়ার আশায় না তো স্বর্গ বলে কিছু আছে ভাই, না তো নরক বলে কিছু আছে। স্বর্গ বলে যদি কিছু থাকতো, বাস্তবে তার প্রমাণ থাকতো। নরক বলে কিছু যদি থাকতো, বাস্তবে তার প্রমাণ থাকতো। স্বর্গ নরক হলো অনুভবের বিষয়। আমরা যখন সুখে থাকি তখনই স্বর্গকে অনুভব করি, আর আমরা যখন দুঃখে থাকি তখনই নরককে অনুভব করি। আর এই সুখ দুঃখ সম্পূর্ণটা আমাদের কর্মের উপর নির্ভর করে। আমরা যেমন কর্ম করব তার তেমন ফল পাবো, সেটা ইহজন্মে বা পরজন্মে। এবার এই ইহজন্ম বা পরজন্ম বললে হয়তো অনেকের বিশ্বাস হবে না যে আবার আমাদের পুনর্জন্ম হয় নাকি। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, আপনি বেশ ভালোই আছেন, আপনার দিনগুলো ভালোই যাচ্ছে, আপনি কারোর ক্ষতি করছেন না। হঠাৎ করে আপনার জীবনে দুঃখ এসে যাচ্ছে। একবারও কি ভেবে দেখেছেন কেন আপনার জীবনে হঠাৎ করে দুঃখ এসে গেল? আপনি তো কারোর ক্ষতি করেননি, কোনো অন্যায় করেননি, তাহলে আপনার জীবনে বেশিক্ষণ সুখ স্থায়ী থাকছে না কেন? মাঝে মাঝে হঠাৎ করে দুঃখ এসে যাচ্ছে কেন? এটা সকলের ক্ষেত্রেই হয়। এবার ইহজন্মে কর্মের ফল পেলে আপনি বুঝতেই পারবেন যে আপনি খারাপ কর্ম করেছে, তার ফল পাচ্ছেন। আর যখন ইহজন্মে কোনো খারাপ কর্ম করেননি অথচ ফল পাচ্ছেন, তাহলে তো বুঝতেই হয় যে নিশ্চয়ই কোনো এক জন্ম ছিল, সেই জন্মের কর্মের ফল পাচ্ছি। সেই জন্যই হয়তো আপনার জীবনে হঠাৎ হঠাৎ দুঃখ এসে যাচ্ছে, কখনোই স্থায়ী সুখ থাকছে না। পুনর্জন্মের এত বাস্তবিক প্রমাণ থাকা সত্ত্বেও আমরা কিন্তু পুনর্জন্ম সহজে বিশ্বাস করতে চাইছি না। অথচ দেখো কিছু হিন্দু যুবক, তারা মৃত্যুর পর অলিক সুখভোগ করবে সে আশায় অলিক কল্পনার জগৎকে বিশ্বাস করে নিয়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। সেই জন্যই গোপীনাথ শাস্ত্রী তাদের বলেছেন, এমন সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা ধর্মান্তরিত হতে চায়, যারা ধর্মান্তরিত হয়েছে, জানিয়ে রাখতে হবে ওদের জন্মে ত্রুটি আছে, ওরা সঠিক জন্মের নয়।